আমি না, হ্যাঁ মানে আমার পিডিএফ থেকে করি, এখন দেখা যাইতেছে? হুম। আচ্ছা, আমার পিডিএফ দেখে পড়াই, মানে ফ্যাক্টর ক্যালকুলাস। আহ, পড়া তোর যেমনি ইচ্ছা পড়া, আচ্ছা ঠিক আছে। যেমনি ভালো লাগে পড়া। আচ্ছা, তো আচ্ছা আমি বলি, আমি ভেক্টর সহজ হয়েছে ক্যালকুলাসের গা। মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে পার্শিয়াল আর ডিফারেন্স। যারা তুই স্ট্রিম মনে হয় খালি, শোন, হ্যাঁ হ্যাঁ। তুই খালি ইও দিলিস না, যে কোনো একটা অ্যাপ্লিকেশন দিছত নাকি তা না পুরো স্ক্রিন শেয়ার দিছস? মাউস আইছে আইছে, হ্যাঁ ঠিক আছে। এখন দেখা যায় কিছু? পিডিএফটা অন করছে তোর দেখি আইনি। হ্যাঁ করছি। না তে ওই হইছে কি জানো, তুই আবার আবার স্ট্রিমটা অফ কইরা বুঝছস নি, তুই স্ক্রিনও দিয়া অ্যাপ্লিকেশনের পাশে লেখা দেখে একটা স্ক্রিন লেখা আছে, তুই স্ট্রিমটা অফ কর কইরা আবার স্ক্রিনটা দে। হ্যাঁ, দেখ অ্যাপ্লিকেশনের পাশে একটা স্ক্রিন লেখা আছে, ওইটা স্ক্রিন ওয়ানও ছিল রেফারেন্স স্ট্রিম, প্রথমে মানে তুই দেখা আছে স্ক্রিনও যে যা দেখায় ইনস্টাগ্রাম টু তাই। ডিসকর্ড চেঞ্জ দ্য, আচ্ছা গো না লাইভ। এরপরে দেখ তুই যখন শেয়ার, হ্যাঁ হ্যাঁ গো লাইক, এটা দিলে পরে তুই স্ক্রিনে যা তাই এবার। এরপরও তার কিছু আসে না, এরপর তো আমি নর্মাল ইয়েতে চলে যাবো না, আমার পিডিএফে না এখন ওই তো কিছু। ঠিক আছে, আর কিছু ভালো লাগবে না তুই পিডিএফ, পিডিএফ হয়ে যায়, পিডিএফ গেলে গা আবার কেন জায়গা বারবার এমন আমার মানে নিচে। স্ক্রিন দেখতেছো এখন? না কারণ তোর খালি ডিসকর্ড ঢুকলে পরে স্ট্রিম হইতাছে, ডিসকর্ডতে বেরোলে এখন আইছে 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 আইছে। ডিসকর্ড থেকে না বেরোনো, ইও জায়গা স্ট্রিম, চেঞ্জ উইন্ডো দিছে যেটা দেখে, ও স্ক্রিনশট দে, স্ক্রিনশট স্ক্রিন, আরে এটা না বে, ব্যাকও যা তুইটা দেশকে লাগে। তুই দুই ইয়া নাম্বার লেখা ভগবান, দেখ অ্যাপ্লিকেশনের পাশে স্ক্রিন আছে, 2-3টা একবার সরু উপরে হয়ে একবার উপরে, দে দে। এখন এটা সিলেক্ট কর, এখন গো লাইভ যা, গো লাইভ। আমি ফসে যাই। এখন দেখা যায়? দেখতেছো? এখন ঠিক আছে, এখন তুই পজ করে মিনিমাইজ করে দেখ। আচ্ছা দেখতেছো তো না? হ্যাঁ এখন দেখতেছি। আচ্ছা উফ, আরে ঠিক আছে ভাই, হ্যাঁ হ্যাঁ, দেখতেছি দেখতেছি। আমি আগে দিইনি কখনো, এই জন্য হ্যাঁ আর কি সমস্যা হয়েছে। আচ্ছা, তো আমি বলি, আমরা আগে কি করছি, যখন হুম, হুম। আমরা পার্শিয়াল মানে শুধু ডিফারেন্সিয়েশন করছি, তখন আমরা মানে এরকম একটা ইয়ে পাইছি না, যে ডি 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 টি, তারপর ডি 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 এক্স, তারপর ডি ডি ওয়াই, এগুলো মানে কি? এগুলো হচ্ছে যে এক্স এর সাপেক্ষে মানে, অপারেটর। হ্যাঁ অপারেটর কি, মানে এক্স এর সাপেক্ষে কোনো কিছু অন্তরীকরণ, তারপর ওয়াই এর সাপেক্ষে কোনো কিছু অন্তরীকরণ। আস্তে 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 হান, তোর নেটে একটু সমস্যা আর কি বুঝছেন, তুই ইকরা ম্যাডাম, স্পিডে হইলে না নি ক্র্যাক করে। আচ্ছা, একটু আর আস্তে আমার আস্তে হ, হচ্ছে, আচ্ছা ঠিক আছে। আর সমস্যা নেই, কোনো টেনশনের কিছু নাই, তুই ফরাইতে ফরাইতে শিখবে। তো ডিডিটি মানে হচ্ছে কি, টি এর সাপেক্ষে পরিবর্তনের হার। তো এরকম যেমন এক্স এর সাপেক্ষে পরিবর্তন হার, তো এগুলো হচ্ছে এক একটা অপারেটর। এখানে যখন শুধু মানে এই জিনিসটা থাকবে তখন কোনো কাজ করবে না, এটার সাথে আমার যদি কোনো একটা ফাংশন বা কিছু একটা বসে, তখন সেটা হচ্ছে আমার অপারেশন করবে। তো মানে খালি এটা ডিফারেন্সিয়েশন, কোনো কাজ করতো না যতক্ষণ না, পর্যন্ত কোনো ফাংশন অ্যাড করতাম না। হ্যাঁ শুধু এটা কোনো কাজ করবে না। এটা হচ্ছে আমরা অন্তর্করণে পড়ে আসছি। আর যখন আমরা হুম হুম। ডিফারেন্সিয়েশন মানে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব, তখন আমরা এই ডি এর পরিবর্তে ডেল ইউজ করি। ডি এই যে, এই যে ডি এর পরিবর্তে এই এর যে পরিবর্তে ডেল। ডেল যখন পার্শিয়াল হয়ে যায় না, হ্যাঁ, আর এটা হলো নরমাল ডিফারেন্সিয়েশনের লেগে। এটা হচ্ছে নরমাল ডিফারেন্সিয়েশনের জন্য এতদিন যেটা করছি। হুম, আর পার্শিয়ালি করতে গেলে তখন আমরা জাস্ট বুঝছো। আর ডেল ইউজ করি। পার্শিয়াল করলে টাইপ যেমন আমি একটা ডেল ডেল নরমাল এক্স টাইপ। ডিফারেন্সিয়েশন একটা করি, দেখ এই হ্যাঁ হ্যাঁ। ডিডিএক্স এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা যদি আমি নর্মালভাবে হুম ডিফারেন্সিয়েশন করি, তো আমার এক্স স্কোয়ার এটা হচ্ছে ভ্যারিয়েবল, তো মানে এক্স এর সাপেক্ষে। হুম। তো তাহলে সেটা ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে আমার টু মানে এন এক্স এন মাইনাস ওয়ান, তো এনটা হচ্ছে টু, এক কমে যাবো গা। এন মাইনাস ওয়ান, হ্যাঁ টু এক্স। তারপরে এইটারে আমি, দেখ এখানে এটার ইউ ধরতে হবে, এটার ভি ধরতে হবে, মানে যখন শুধু ডিফারেন্সিয়েশন করবো তখন। তো আমি যদি এটাকে ইউ ধরি, এই যে ইউ ভি এর সূত্র অনুসারে, তখন ইউ ডি ডি এক্স হ্যাঁ ভি, হ্যাঁ। তো ইউ ধরে আমি ভি এটাকে ধরলে এটা ডিফারেন্সিয়েশন করব। আবার প্লাস দিয়ে হচ্ছে বিজেরা ইউ রেডি ডিফারেন্সিয়েট করবো। আবার এটাকে যদি আমি ভি ধরি, তখন আমি ইউ এর ডিফারেন্সিয়েশন করলে তখন যেহেতু এটা চলক, তাই আমার ওয়ান আসছে। এরকম করে আমার হচ্ছে টু এক্স প্লাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই এরকম আসছে আর কি সাধারণ ডিফারেন্সিয়েশনে। এটা তো একটা ইকুয়েশন দ্বারা করা যায় আর কি। হ্যাঁ, তো যখন আমি পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করবো সেম একটা ইয়ারে, তখন দেখ, তখন হচ্ছে আমি এক্স স্কোয়ার, তো এইটার ডিফারেন্সিয়েশন করলে আসবে টু এক্স। আর এক্স ওয়াই, এখানে দেখ এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স, ওয়াইটার আমরা কনস্ট্যান্ট ধরবো পার্শিয়ালের ক্ষেত্রে।
এখানে কিন্তু আমি ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরি নাই, এটা ডিফারেন্সিয়েশন করছি, কারণ ওয়াইটা ছিল ফাংশন অফ এফ এক্স, মানে এফ এক্স এর একটা ফাংশন ছিল, যার কারণে এটারও ডিফারেন্সিয়েশন হয়েছে। কিন্তু এখানে পুরো ওয়াইটাকে আমি একটা কনস্ট্যান্ট ধরবো পার্শিয়ালের ক্ষেত্রে। মানে যেহেতু আমি এক্স এর সাপেক্ষে করতেছি মানে সব এক্স লয়ে কাজ করবো, তো মানে এক্স বাদে যেটা মানে সাপেক্ষে এনো ওয়াই রে আনতাম না। হ্যাঁ হ্যাঁ, ও খালি ওইটা লয়ে কাজ করবো, আর বাকি যেটাই থাকবো যে ভেরিয়েবল থাকবে ওটা কনস্ট্যান্ট থাকবো। ওইটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তো এখানে দেখ, এখানে মানে এই এনো টার্ম, যেহেতু এক্স লয়ে কাজ করতেছে তাহলে ওয়াই কনস্ট্যান্ট। হ্যাঁ, তো এখানে দেখ এই টার্ম পুরাটা কিন্তু বাদ হয়ে গেছে আমার, এখানে কিন্তু নাই, জাস্ট ওয়াইটা আছে। তো না, খালি মাঝখানে রিটার্ন হয়ে গেছে। হ্যাঁ, পার্শিয়ালের ক্ষেত্রে এরকম হয়। পার্শিয়াল মানে হচ্ছে আংশিক অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন তো মানে হচ্ছে পুরাটা, টোটাল ডিফারেন্সিয়েশন যেটা করি সেটা। আচ্ছা, তো আমরা এটা পার্শিয়াল, তো এই বাকি পার্শিয়াল সবাই কি শুনতাছস? ত্রিশা, নিতু, ওই 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 নিতু, ওই পিয়ালি, আচ্ছা, পার্শিয়ালটা হচ্ছে আমরা আচ্ছা এইভাবে সাহাব। লিখি, ডেল দিয়ে লিখে আর কি, ডি দেই না কি, পার্শিয়াল মানে হচ্ছে ডেল। আচ্ছা, তো আমরা অন্তরীকরণে পার্শিয়াল ডাল না? অন্তরীকরণে এমনি পড়ে আসছি যে এটা কোন চ্যাপ্টার? ওই যে এটা ভেক্টর এটা? ক্যালকুলাস, কোন চ্যাপ্টার? এই ম্যাথগুলা। ও আচ্ছা আচ্ছা। তো আমরা অন্তরীকরণে এরকম পড়ে আসছে যে এটারে হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়, ডেল মানে কোন একটা ফাংশনকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ সেটা হচ্ছে পি, তারপর মানে এটাকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে সেটা কিউ, তারপর এক্স এর সাপেক্ষে মানে আমি যদি কোনো একটা ফাংশনকে দুইবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তখন সেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তারপর একবার হচ্ছে ওয়াই সাপেক্ষে একবার এক্স এর সাপেক্ষে সেটাকে এস দ্বারা, আবার হচ্ছে কোন একটা ফাংশনকে দুইবার ওয়াই সাপেক্ষে করলে সেটাকে টি দ্বারা মানে প্রকাশ এট এ করা টাইম হয়। দুইটার এক লগে করে নিলে এস দ্বারা। হ্যাঁ, এটা মানে আমরা অন্তরীকরণ আগে পড়ছি, তো ওই জিনিসটা এমনি। তো তো মনে আমাদের নাই। যে ম্যাথটা দিছে দেখ, এখানে কিন্তু মেইনলি এগুলোই বের করতে বলছে, এই যে এক্স এর সাপেক্ষে ওয়াই সাপেক্ষে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এটা। তো এই যে আমি যদি দেখ এখানে এই ডেল, সবটির সাপেক্ষে উপরে রিডারে বাইর করতাম না কি তা? হ্যাঁ, এই উপরে এটাকে বের করতে হবে। বুঝছি। এমনি জাস্ট ফার্স্ট দিকে একটু কথা বলতেছি আর কি, পরে ম্যাথে যাইতেছি। আচ্ছা, আরে কোনো সমস্যা নেই, কথা কইতে একটু ইন্টারেকশনের লাগে। তারপরে আচ্ছা মনে কর এখানে যদি আমি এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, বলতো কোনটার কাজ আয় করব, এক্স এর না ওয়াই এর? ডেল এক্স না ডেল ওয়াই এর কাজ আয় করব? আগে এক্স, আগে ডেল এক্স। আগে ডেল ওয়াই যেটা সামনে আছে। না, ডেল ওয়াই এরটা কেন? করব। কারণ স্যার বলছিল যে মানে যদি এরকম কোনো থাকে ডেল ওয়াই ডেল এক্স বা ডেল এক্স ডেল ওয়াই, তখন হচ্ছে যে ডান পাশে যেটা থাকে সেটার ডিফারেন্সিয়েশন আগে হবে। রিজন কিটা? রিজন রিজন তো বলে নাই, মানে বুঝতে আগে এটাকে করে তারপরে এটা, রিজন তো বললো না স্যার। মানে আমি কেনই করতাম আগে পরে, মানে আমার অঙ্ক কোন ডিফারেন্সটা ফালাই দিব এই জিনিসটা আগে পড়তে হলে। এটা এরকম কিছু বল নাই, আমি ঠিক জানি না। ডেল ওয়াই ডেল ওয়াই তো আমরা মানে ডেল এক্স এর সাপেক্ষে বাদে এটা তো দেখিও তো বোঝা যাবে। দেখে এটা কিতা বলবো? নিয়ম সবসময় হচ্ছে ডান পাশে আয় করতে হয়, তারপরে ওই পুরোটাকে আবার বাম পাশে এক্স এর সাপেক্ষে করতে হয়। ডেল ডেল এ বাই ডেল ওয়াই হইব। ডেল ডেল মানে ওয়াই অফ প্রথম এ হচ্ছে ডেল এ বাই ডেল ওয়াই, এটার একটা ডিফারেন্সিয়েশন করব, তারপরে এটার সাপেক্ষে আবার ওইটাকে হচ্ছে ডেল ডেল এক্স দ্বারা ডিফারেন্সিয়েশন করব, এইভাবে আর কি। তো এইখানে আরে এইটা জানি না রাখছে, স্যার বলছে ডান পাশটা আগে হয় সবসময়, তো ডান পাশে আমার যদি সমস্যা X নেই, আমার অঙ্ক ডাইরেক্ট মুখস্থ থাকে বুঝছিস। আমারও তো বুঝা লাগে না। আচ্ছা যদি এক্স থাকে আমার খালি হচ্ছে দেখা লাগে এক লাইনের পর আরেক লাইন কেন। তুমি এটা ভাঙ্গে দেখাইলে না কেন? মানে এটা ভাঙ্গে এটা তো কিরকম ম্যাথের ভালো মধ্যে করে? আছে, ম্যাথের মধ্যে আছে পরে, এই যে দেখ। তো আমি যদি এটাকে ভাঙি তখন আমার আসবে ডেল ডেল এক্স ডেল এ ডেল ওয়াই এরকম। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে ডেল ওয়াই দিয়ে আগে প্রথমে ডিফারেন্সিয়েশন করব, তারপরে এটা ইনটু এটা হ্যাঁ, তারপরে বাঙ্গা লিখলে ইজি হলো না আর কি। এরকম হইতো। বুঝছি বুঝছি। যে মিন ম্যাথে আছে তার এই জন্য দেখাইনি। তো এরকম দেখ, এরকম ডিফারেন্সিয়েশন, এটা একটা ডিফারেন্সিয়েশন ইকুয়েশন। তো আমার অনেক সময় বলে না যে অর্ডার কত বা পাওয়ার কত, এরকম বলে না। আস্তে 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 তোর নেটওয়ার্ক ট্রান্সমিট আস্তে, ট্রান্সমিট খুব স্পিডে হয়ে লাই, তুই কথা হয়ে লাস, এটা ট্রান্সমিট করতে একটু লেট করে। আস্তে আস্তে হ, একটু স্লো হ, জিওলজি ম্যাডাম ইস না।
আর আমার কথা এমন দ্রুত। অসুবিধা নাই, আস্তে আস্তে আমরা তোরা টাইনা লামাইলাম, ম্যাডাম তো আর না তুই, তো তারে বাধা দিতে 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 স্লো হইলাম। আচ্ছা, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই ইকুয়েশনের মধ্যে হচ্ছে অর্ডার বা পাওয়ার, এই জিনিসটা আমি দেখবো। অর্ডার কি? অর্ডার হচ্ছে কি, দেখ মানে এই একটা ফাংশনের মধ্যে দেখ, এখানে এটা সর্বোচ্চ পাওয়ার কত বলতো? 2 না, এইটার পাওয়ার হচ্ছে 1, এইটারও পাওয়ার হচ্ছে 1। যেমন এই যে এইটার পাওয়ার কত? এটা পাওয়ার হচ্ছে 3। যখন ব্র্যাকেটের উপর হচ্ছে কোনো কিছু থাকবে তখন সেটা হচ্ছে পাওয়ার, আর ভিতরে যেমন ডেল স্কয়ার ও মানে হোলের উপরে থাকলে হ্যাঁ সেইটা হচ্ছে পাওয়ার। আর যখন বুঝছি। শুধু মানে ডেলের উপরে থাকবে তখন সেটা আমি অর্ডার বলি। তো অর্ডার যেমন এখানে সর্বোচ্চ অর্ডার হচ্ছে 2, এই যে এটার মধ্যে হচ্ছে অর্ডার। তো অর্ডার ডেলে ডেলে পাওয়ার। হ্যাঁ এটা হচ্ছে পাওয়ার, দুইটার পাওয়ারই হচ্ছে 1। আবার সেম এটার মধ্যে অর্ডার হচ্ছে দুইটারই অর্ডার হচ্ছে 1, আর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, মানে সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে কাউন্ট হয় আর কি এই কোশ্চেনে। তো এই কোশ্চেনে সর্বোচ্চ অর্ডার হচ্ছে 2, এই জন্য 2 কাউন্ট হয়েছে। তারপর পাওয়ার হচ্ছে 1 কাউন্ট হয়েছে। আবার সেম এখানে বুঝছি। আর কি। তো যখন হচ্ছে আমার এরকম, যেমন এই একটা ইকুয়েশন, এইটা লিনিয়ার ইকুয়েশন, এটা কেমনে বুঝবে এটা লিনিয়ার ইকুয়েশন? এইটার তুই যখনই কোনো একটা মানে ইকুয়েশনের পাওয়ার মানে অর্ডার হচ্ছে 1 থাকবে তখন সেটাকে হচ্ছে লিনিয়ার ইকুয়েশন বলা হয়। পাওয়ার 1 থাকবো। হ্যাঁ, এখানে আমি হাইস্ট পাওয়ার মানে পাওয়ার না সরি অর্ডার 1 থাকবে, পাওয়ার ও দেখবো না। এটি তো পাওয়ার যেন 3। হ্যাঁ পাওয়ার তো 3, অর্ডার যখন 1 থাকবে সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। এখানে হাইস্ট পাওয়ার কত আছে আমি সেটা দেখবো না। আর যদি মনে করি এখানে অর্ডার যদি এখানে 2 থাকতো, যেমন এই ইকুয়েশনটা হইতো, তখন কিন্তু এটা নন লিনিয়ার ইকুয়েশন হয়ে যেত এটা। স্কয়ার হইলে হ্যাঁ, তো আমি অর্ডার দ্বারা মেনলি কি বুঝি, যেমন এই যে এটার অর্ডার হচ্ছে 2, তো অর্ডার 2 দ্বারা বুঝি যে এটাকে 2 বার ডিফারেন্সিয়েশন করতে হবে আর কি এটাকে। যেমন এটার অর্ডার 2 বার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটার অর্ডার হচ্ছে 1, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এরকম আর কি। আচ্ছা, এখানে একটা ম্যাথ দিছে, বলছে যে ইফ এ যদি এত হয়, এর হচ্ছে মানে একটা ভেক্টর দেওয়া আছে এত এত এত, তো আমার বের করতে বলছে যে এক্স এর সাপেক্ষে এ কত, ওয়াই এর সাপেক্ষে এ, তারপর এক্স মানে এ কে হচ্ছে এক্স এর সাপেক্ষে 2 বার ডিফারেন্সিয়েশন করতে হবে, তারপর ওয়াই এর সাপেক্ষে 2 বার, তারপর একে একবার প্রথমে ওয়াই এর সাপেক্ষে, তারপর আরেকবার হচ্ছে এক্স এর সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। আবার হচ্ছে এক্স এর সাপেক্ষে, তারপর হচ্ছে ওয়াই এর সাপেক্ষে, এরকম করে। এই দুটো কিন্তু সেম, তারপর আচ্ছা দিছে স্যার 2 বার করতে। তো আমি যখন একে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন আমি হচ্ছে এই পুরো টার্মটাকে এক্স এর সাপেক্ষে লিখছি, মানে প্রথমে আইটাকে এক্স এর সাপেক্ষে লিখছি, তারপর জেটাকে এক্স এর সাপেক্ষে লিখছি, কেটাকে এক্স এর সাপেক্ষে লিখছি। এখানে আরেকটা জিনিস কি, এই যে এটা কিন্তু আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো পার্শিয়ালের ক্ষেত্রে হচ্ছে কি মানে মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাপেক্ষে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের হচ্ছে ডিফারেন্সিয়েশন করি আর কি পার্শিয়ালের ক্ষেত্রে। তো আমি এখানে প্রথমে যদি আমি এখানে ওয়াই কনস্ট্যান্ট থাকবো। ওয়াই তো হ্যাঁ যখন এক্স চলো তখন তো ওয়াই কনস্ট্যান্ট থাকবে। ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট কি হবে মানে 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 এটা বোঝানোর জন্য চেষ্টা করছি যে পার্শিয়াল মানে হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের হচ্ছে মানে অন্তরীকরণ। যেটা নরমালি থাকে না। হ্যাঁ। তো আমি যদি এক্স এর সাপেক্ষে মানে এই যে আই যে কে এগুলো বসানোর পরে এখন যদি অন্তরীকরণ করি, আমার এক্স এর সাপেক্ষে চলক হচ্ছে এখানে এক্স, আর ওয়াইটা কি আমি বলছি কনস্ট্যান্ট ধরে নিব পার্শিয়ালে, তাহলে আমি 2y এটা পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট, 2yটাকে আলাদা করে নিছি, আর এক্স স্কয়ার আসে হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে 2x, তাহলে 4xy, এরপরে মাইনাস এক্স টু দি পাওয়ার 4, তো এটার আমি ডিফারেন্সিয়েশন করলে আসবে 3x টু 4x কিউব, 4 থেকে 1 মাইনাস হয়ে যাবে আর হ্যাঁ nx n minus 1, তো n হচ্ছে 4x আর 4 minus 1 3 i। তো এরপরে হচ্ছে যে এটা হচ্ছে যে e টু দি পাওয়ার mx, তো এখানে আমি বলতে m কোনটারে ধরবো, m তো কনস্ট্যান্ট যেটা থাকবে ওয়াই, হ্যাঁ ওয়াইটার আমি m ধরবো, তাহলে আমি mx এটা সূত্র হচ্ছে m e m টু দি পাওয়ার x, তো আমি ওয়াইটাকে আলাদা করছি, তারপর হচ্ছে e আর mটাকে যেহেতু y ধরছি mx xy লিখছে কি বা yx লিখছে, m টা সামনে আয় m ই টু দি পাওয়ার mx এটা হয়। হ্যাঁ তারপরে হচ্ছে y sin x,
এইটাকে হচ্ছে আমি এবার ওয়াইটাকে পুরোটাকে হচ্ছে আমি কনস্ট্যান্ট ধরবো, ওয়াই কনস্ট্যান্ট ধরছি, আর সাইন এক্সকে আমি ডিফারেন্সিয়েশন করলে আসে আমার কজ এক্স, তো মাইনাস ওয়াই কজ এক্স ইন্টু জে। আর এরপরে হচ্ছে যে ডিডি এক্স এক্স স্কোয়ার কজ ওয়াই, তো কজ ওয়াই পুরোটাকে আমি কনস্ট্যান্ট ধরছি, আর এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে আসে 2x। টুয়াইস এক্স মানে টুয়াইস এক্স কজ ওয়াই। তো এটার কাজ শেষ, আমার প্রথম টার্মের কাজ শেষ। এরপরে বলছে যে আমার ওয়াই সাপেক্ষে একে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এবার আমি হচ্ছে সবগুলো আবার আগের মতো করে আইজেকে লিখছি, লেখার পরে এবার ওয়াই সাপেক্ষে করতেছি। তো এখানে কনস্ট্যান্ট হচ্ছে 2x স্কোয়ার আর ওয়াইটা হচ্ছে চলক, তাহলে ওয়াই সাপেক্ষে যদি আমি এটা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার হচ্ছে 1 আসে, 2x স্কোয়ার আই। এরপরে হচ্ছে আর এক্স শুধু বার করতে পুরোটাই কনস্ট্যান্ট 0 আই বলবো। এক্স টু দি পাওয়ার পুরোটা কনস্ট্যান্ট, এর জন্য 0 হয়ে গেছে, এটা লিখিনি যেহেতু ওয়াই এর কোনো চলকে নাই। এরপরে এখানে হ্যাঁ। ই টু দি পাওয়ার mx আগের মতো, তো এখানে m ধরবো আমি x এক্স এর লগে m, আর ই টু দি পাওয়ার mx, তো ইয়া ওয়াইটা হচ্ছে x আর ওইটা তো এক্সটা হচ্ছে m, পুরোটা সাজিয়ে লিখলে আর কি। এরপরে হচ্ছে এখানে পুরো কনস্ট্যান্ট ধরবো sin x কে, আর y কে যদি আমি y সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি আমার মান 1 আসবে আই। হচ্ছে 1, তো শুধু sin x থাকবে। এরপরে এইখানে মাইনাস আছে, এটা মাইনাস হচ্ছে ওই যে এক্স স্কোয়ার তো আমার কনস্ট্যান্ট, এটাকে আমি আলাদা লিখছি। তো cos y কে যখন y সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন আমার ডিফারেন্সিয়েশন হচ্ছে cos Minus y sin. মাইনাস sin x, এই জন্য মাইনাসটা আসছে। এরপরে হচ্ছে আমার দেখ ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার, এটা হচ্ছে প্রথমে মানে একে দুইবারই হচ্ছে আমার এক্সের সাপেক্ষে করতে হবে ডিফারেন্সিয়েশন। তো আমি এই জিনিসটাকে যদি ভেঙে লিখি তখন কি আসে, ডেল ডেল এক্স ডেল বাই ডেল এক্স এরকম আসবে। তো আমি প্রথমে একটু আগের যে মানটা পাইছি ওইটা বয়া দিল। হ্যাঁ এইটার মানটা বসাই দিলে হবে, এই যে দেখেন বসাই দিছি 4xy মাইনাস 4x কিউব, এই জিনিসটাই বসাই দিছি, এই যে এটা বসাই দেওয়ার পরে জাস্ট হচ্ছে আবার এই এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ফেলছি। তো এগুলো তো সবাই পারে, আমার বারবার বলতে কেমন যে লাগতেছে। আচ্ছা ইয়া তো পারি স্যার। এক্সের সাপেক্ষে করলে হচ্ছে 4y টা কনস্ট্যান্ট, আমি 4 কনস্ট্যান্ট রাখছি, তো 1 হয়ে যায় আর কি। x 1 হয়ে যায়। তারপরে এখানে হচ্ছে কনস্ট্যান্ট কোনো কিছুই নেই, তো আমার 4 টা কনস্ট্যান্ট, তো 4 রাখছি, তারপর হচ্ছে 3 আচ্ছা ওই হ্যাঁ ওই হ্যাঁ বল। আচ্ছা ওই যে তুই বললি না পার্শিয়ালে স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকে বলে, হুম তো স্বাধীন চলক আমরা বুঝবো কেমনে, মানে কোনটা ধরবো? এই দেখ এখানে আমি যদি x এর মান ইয়া করতে চাই, এটা আমার আমি বলি আচ্ছা দাঁড়া, তুই আবার কি বলছিস আবার একটু বল। তাই কইছে হাউ টু আইডেন্টিফাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এর বুঝতো মানটা আমি কেমনে যদি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট। এখানে এর মানটা যদি আমি আচ্ছা এখানে এ তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না, তো এর মানটা x এর মানের উপরেই তো আমার এর মানটা নির্ভর করতেছে, এরকম না? হ্যাঁ এ তো ডিপেন্ডেন্ট হবে ঠিক আছে, কিন্তু এক্স ওয়াই এর মাঝে কোনটা ধরবো? ও আচ্ছা কি বুঝছি বুঝছো বুঝছি। বল, তুই বল কি বুঝছো। আমি বলছি। আহ, এখানে এ তো ডিপেন্ডেন্ট না রে, এটা তো ডেল ডেল এক্স অফ এ, জানি না, ডেল ডেল এক্স অফ এ বের কর। যেটা সাপেক্ষে করব ওইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে হবে কি ম্যাডাম আজকে কি ক্লাস হবে ম্যাডাম? এখানে x এর সাপেক্ষে মানে a এর মান বের করতেছি না, তো এই জন্য x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ আচ্ছা। ঝামেলা লেগে গেল। আচ্ছা এইটা তো ফার্স্টের মধ্যে কন্ডিশন যেটা দেওয়া তো এটাতে বাংলা পাবে শেষ। আচ্ছা এখানে আমি বলি এখানে ডেল এটা বেকা ডেল এক্স স্কোয়ার, তো এই জিনিসটা হচ্ছে আমি যদি এটার ভাঙে লিখি তখন এরকম আসবে ডেল এ ডেল এক্স, মানে প্রথমে এক্স এর সাপেক্ষে করে তারপর আবার হচ্ছে এক্স এর সাপেক্ষে, তো আমি যেহেতু আগে একবার পড়ছি তো ওই জিনিসটাই
আমি লিখে দিছি ফার্স্টে। লিখে দেওয়ার পরে আমি এবার এক্সের সাপেক্ষে করতেছি এটারে। তো এটারে যদি আমি এক্সের সাপেক্ষে করি তখন আমার এক্স ডিফারেন্সিয়েশন এক্সের সাপেক্ষে করলে 1 আসে আর 4y কনস্ট্যান্ট, তো 4y থাকে আলটিমেটলি। তারপরে আবার যদি 4x³ এটাকে ডিফারেন্সিয়েশন করি তখন 4 থাকবে হচ্ছে কনস্ট্যান্ট আর 3x², মানে x³ কে ডিফারেন্সিয়েশন করলে তখন 12x²। এরপরে হচ্ছে আবার আগের মতো y e⁻mx, মানে yটা হচ্ছে আমার কনস্ট্যান্ট আর e⁻mx এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে y e⁻mx, তো আলটিমেটলি হচ্ছে y² e⁻xy। আবার এই পাশে হচ্ছে যে আমি যদি x এর সাপেক্ষে y cos x কে ডিফারেন্সিয়েশন করি তখন yটা কনস্ট্যান্ট থাকবে আর cos x টা হচ্ছে আমার ভ্যারিয়েবল। তো cos x কে ইয়ে করলে হচ্ছে আমার আসবে হচ্ছে -sin x, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় আলটিমেটলি প্লাস y sin x j। আর এইটাকে করলে হচ্ছে যে cos y টা আমার কনস্ট্যান্ট আর 2x কে করলে হচ্ছে শুধু 2 থাকবে, তো 2 cos y। x এর মান 1 হয়। এরপরে হচ্ছে ডেল স্কয়ার ডেল y স্কয়ার, তো এইটারে হচ্ছে আমি যদি আবার ভেঙে লিখি তখন আগের মতো আর কি ডেল y, মানে ডেলে ডেল y ইনটু হচ্ছে ডেল ডেল এরকম। তো আমি প্রথম হচ্ছে আগে করছি কিন্তু a কে y সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি একটু আগে, ওই মানটা আমি আবার বসাই দিতেছি এটা। তো ওইটা বসে দেওয়ার পরে এরপর আমি জাস্ট আবার y এর সাপেক্ষে একবার করব। তো এখানে যেহেতু y এর কোনো টার্মই নেই তো এই পুরো টার্মটা 0 হয়ে যাবে। এরপরে হচ্ছে এখানে দেখ প্রথমে কিন্তু x টা যেটা কনস্ট্যান্ট, কারণ এখানে কোনো y মানে y বাদে যা থাকবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট, তো আমি আগেরটার মধ্যে y² যেমন আছে আর কি। সেম জিনিস সেম। তারপর e⁻mx এর সূত্র sin x দিয়ে- আছে 0 এর। এখানে sin x আসছে, তো এই জিনিসটার মধ্যে y নেই, 0 হয়ে গেছে। আর এখানে sin y আছে, তো এই যেহেতু y আছে এটা এই cos জন্য হয়ে গেছে। cos y হয়েছে আর কি। আর এইটার ক্ষেত্রে হচ্ছে যে প্রথমে একবার হচ্ছে y সাপেক্ষে করবো আরেকবার হচ্ছে x এর সাপেক্ষে। এই জিনিসটা এই লেখা হচ্ছে স্যারে বলে দিছে, বুঝছো? স্যার বলছে সবসময় ডান পাশটা আগে হয়, এই যে y ডান পাশে আছে এই জন্য ডান পাশটা আগে। না এটা তো এটা স্বাভাবিক জিনিস। সেম জিনিস এখানে দেখ, সেমই জিনিস আর রেজাল্টও কিন্তু সেম। খালি ও তো x এর সাথে প্রথমে দিতে পরে y দেয়া করছে। হ্যাঁ, পরে y দিয়ে করছে। এইগুলো কি বলবো ভিতরে ভেঙে? না একদম কি টাকা ওই শাওলি কই আজকে? শাওলি তো ঢুকছে আর নিতু বল। হ্যালো, হ্যাঁ হ্যালো, রিপ্লাই হ্যাঁ শুনতেছস? হ্যাঁ শুনতেছি। ওই যে লাইনটা ডেল এ বাই ডেল ওয়াই যে ইকুয়াল টু ডেল ডেল ওয়াই ইন্টু 2x² y মাইনাস y টু দি পাওয়ার 4, এখানে y টু দি পাওয়ার 4 0 হলো কেন? এটা তো y এর সাপেক্ষে করতেছি না। কোন পাশে? দাঁড়াও। ওই যে ডেল এ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু দেখ দুই এইটা? নাম্বারটা। 2 নাম্বার 2 নাম্বারটাই তো না? আচ্ছা। x টু দি পাওয়ার 4 এটা। y ও টু দি আমার এখানে তো y টু দি পাওয়ার 4 লেখা। না, x to the power 4। বলছি আর কি রাইটিং মিস্টেক। ও আচ্ছা, ওই যে ডেল স্কয়ার এ ডেল x স্কয়ার এটা তো ভুল শাওলি, আছে। স্যার কিন্তু বুঝছো, জবা দেখো না স্যার কিন্তু এটাও বের করতে বলছে, তুই দেখে এটা বের করস নাই? আর সেমই জিনিস বুঝছি না। বলছি, স্যার এটা বের করতে বলছে, এটাও বের করতে বলছে, তুই দেখে এটা করস নাই? করছি না, না, এটা করস নাই। আবার করার লাগবো। ওহ আচ্ছা ঠিক আছে, নো সমস্যা দুপুরটি। মার জানা এই এক্স এর কিতা জানি এক্সক্যালিবুর 360 বিডিটা হেটা কি? এক্স 360 বিডি এটা হেটা তো নাম দিলা সুন্দর মতে বুতলা হ্যাঁ common gaming already. করতে থাক, শেষ নেবে নি তো আর পড়াতে না? 2 নাম্বারটা করাবো না? আরে করা আচ্ছা, আমি তো দেখছি মুখে দেখা যায় না, দেখা যায় তো, যাই না আমি দেখি না আর কি। আচ্ছা একটু অপেক্ষা কর। আচ্ছা
এখানে দেওয়া আছে হচ্ছে ফাই এক্স ওয়াই জেড। ফাই একটা হচ্ছে ভেক্টর, মানে ফাই হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র যেটা হচ্ছে এক্স ওয়াই জেড মানে তিনটা ইয়ার উপর কাজ করে। তো এখানে এটার মান দেওয়া আছে হচ্ছে এক্স ওয়াই স্কয়ার জেড, আর এর মান দেওয়া হচ্ছে এত একটা ভেক্টর। তো আমরা বাইর করতে বসে যে মানে ডেল কিউব ডেল এক্স স্কয়ার ওয়াই জেড আর হচ্ছে ইন্টু ফাই এ, এটা আমরা বের করতে বসে এই পয়েন্টের মধ্যে আর কি। শুনতেছ কথা? শুনতেছি। তো আমি প্রথমে হচ্ছে ফাই আর এ হচ্ছে একটা ভেক্টর আর ফাইটা হচ্ছে একটা স্কেলার, আর আমি ফাইয়ের মান অলরেডি দেওয়া আছে। তো আমি এই দুইটা প্রথমে আগে গুণ করবো, যেহেতু আমার প্রশ্নে এটা চাইছে, গুণ করে তারপর আমার ওইটাকে ওই এদের সাপেক্ষে পার্শিয়াল করতে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ম্যাডাম একটু থাম। আচ্ছা আচ্ছা, আমি একটু ডিস্টার্ব করি। আচ্ছা সৌরভ, কি কি পড়াইছে একটু বলবি? আমরা তো ভেক্টর ক্যালকুলাসের বেসিক করছি, আমরা একটা ম্যাথ ভেক্টর ক্যালকুলাসের একটা অঙ্ক মানে যখন আমরা ভেক্টর materials ক্যালকুলাসের শেখা 2 না? নম্বর অঙ্ক করতেছি। না ম্যাটেরিয়ালস আমি Wow. করছি না, 3 হইলে পরে করতাম। ঠিক আছে, আমি তো আসলাম যে শুরু করে দিয়েছি বলতে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে কন্টিনিউ। আচ্ছা, তারপরে আমার হচ্ছে প্রথমে পাই আর এ গুণ দিব, কারণ হচ্ছে আমার প্রশ্ন বলছে যে এটার মানে এটার যে গুণফল আসবে সেটাকে হচ্ছে আমার এর কি প্রথমে লেখা ডেল কিউব বাই ডেল এক্স স্কয়ার ডিজেড নাকি তা? হ্যাঁ ডেল কিউব বাই ডেল এক্স স্কয়ার ডেল জেড। ডেল জেড। তো এই জন্য আমি প্রশ্নে পাই আর এ ফার্স্ট হচ্ছে গুণ দিব। তো এই দেখ পাইটা হচ্ছে স্কেলার আর হচ্ছে এটা হচ্ছে ভেক্টর। তো যখন আমি কোনো একটা স্কেলার আর একটা ভেক্টর গুণ দিব তখন মাঝে কোনো চিহ্ন হবে না, জাস্ট নর্মাল গুণ হবে। তো প্রথম হচ্ছে এটা যেহেতু স্কেলার এটা ভেক্টর, তো নর্মাল একটা গুণ দিছে আর কি, যেমন এক্স ওয়াই স্কয়ার এক্স জেড এর সাথে হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, মানে জাস্ট নর্মাল গুণ। তো এটার সাথে আই আসবে, তারপর আবার এটাকে এটা দ্বারা গুণ দিব, তখন আসবে হচ্ছে এক্স স্কয়ার, তারপর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 আর হচ্ছে জেড জেড এটা। আচ্ছা। আর এরপরে এটাকে এটার সাথে নর্মাল গুণ দিলে আসবে হচ্ছে এক্স ওয়াই কিউব জেড কিউব কে। ওয়াই কিউব জেড। তো আমার প্রথমে আমি সবসময় বলছি যে আমার ডান পাশে যেটা থাকবে সেটার মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আগে করবো। তো আমার ডান পাশে আছে ডি জেড ডেল জেড, তো আমি হচ্ছে ডেল জেডের আগে মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো ফাই এ কে। আচ্ছা করলাম। তো এইটারে হচ্ছে বলবো এগুলা। অবশ্যই। আচ্ছা এগুলো তো সবাই আমি পারবে। আমি ম্যাথ কিন্তু প্রচুর দুর্বল বুঝছেন। আচ্ছা ঠিক আছে। তো এখন এই ডেল ডেল আমি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। তো এখানে জেড বাদে বাকি যা থাকবে সবগুলা হচ্ছে আমার কনস্ট্যান্ট। পার্শিয়ালের ক্ষেত্রে আমি মানে চলক বাদে বাকি যা থাকবে সব বাদ দিয়ে কনস্ট্যান্ট। তা থাকবে তা। আচ্ছা গেল। তো তাইলে আমার Section হচ্ছে গেল। কনস্ট্যান্ট হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এটা, আর জেড স্কয়ারকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তখন আমার মান আসবে আর টু সামনে আইবে। তাহলে আর z টু দি পাওয়ার 1 হয়ে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড আর এই আই। এরপরে হচ্ছে আমার এইটারে আমি ওই যে তো সেম হ্যাঁ, এটার এই তো মধ্যে তো same। সেম একই কথা। Same এই জিনিসটাকে আমি রেফারেন্সটা তো জানি একই কথা। হ্যাঁ হ্যাঁ। জেড বাদে বাকিগুলো শেষ। মানে করব কনস্ট্যান্ট করব। হ্যাঁ, এটা জেড শেষ। বাদে বাকিগুলোতে কনস্ট্যান্ট আছে। এরপরে হচ্ছে যে সেকেন্ড আমার বসে যে এরপর দেখ এক্স এর সাথে মানে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে ওই টার্মগুলোকে। তো আমি প্রথমে একবার এক্স এর সাথে করব, এরপর আবার এক্স এর সাথে, তখন আমার জিনিসটা আসবে আর কি আসলটা। তো আমি সেটাকে প্রথমে আরেক প্যারাই পড়বো আর কি। হ্যাঁ, তো আমি যেটাতে একবার ডেল মানে জেড এর সাপেক্ষে করছি সেই জিনিসটাকে আমি আবার হচ্ছে এক্স এর সাপেক্ষে করব আরেকবার। তো আমি এই যে এই মানটা পাইছি সেটাই সেই মানটাকেই এক্স এর সাপেক্ষে করতেছি। এই যে এই মানটাই বসাই দিছি, এই মানটাই বসাই দিছি, এটাই বসাই দিছি। তো এক্স এর সাপেক্ষে করলে আমার 2y স্কয়ার জেড এই পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এক্স স্কয়ারকে আমি ডিফারেন্সিয়েশন করলে আসবে 2x। তো আলটিমেটলি হচ্ছে 4x y স্কয়ার জেড হোয়াইট আসবে। এরপরে হচ্ছে এর সেকেন্ড টার্মকে করলে আমার y টু দি পাওয়ার 4 টা হচ্ছে কনস্ট্যান্ট, আর x স্কয়ার করলে সেটা 2x y টু দি পাওয়ার 4। এরপরে এই পাশে করলে হচ্ছে আমার y কিউব আর z স্কয়ার সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট। হবে? ও একটা সাথে কি হবে? দেন নেক্সট Y ওয়ান cube। আছে। হ্যাঁ আর এক্সট্রা 1 হয়ে গেছে। তো আলটিমেটলি 3 হ্যাঁ। y কিউব z এটা। তো এই জিনিসটাকে আবার আমি x এটারে আবার একটা সাথে করলে আমার হচ্ছে x স্কয়ার ডেল z বের হবে। তো এই জিনিসটা আমি আবার আগের অঙ্ক মতো তো বসাই ফেস লাগবে। দিছি, এটার আবার আগে